নার্স হয়ে যদি নিজের অসুস্থতার সময় নিজেকে সেবা করতে না পারি, নিজের হাতে ওষুধ বা ইনজেকশন নিতে না পারি, তাহলে সেই শেখার মূল্যই বা কি? তাই আজও নিজের চিকিৎসার দায়িত্ব নিজেই নিয়েছি, আলহামদুলিল্লাহ। জীবনে একা থাকতে থাকতে একটা সময় বুঝেছি সবাই আপনার ভালো চায় না। আপনি ভালো কিছু করতে গেলেও এমন মানুষ পাবেন যারা সামনে নয় পেছন থেকে টেনে ধরার চেষ্টা করবে। খুব কম মানুষই আছে যারা মন থেকে আপনার জন্য দোয়া করে, আপনার ভালো চায়, আপনাকে বুঝতে চায়। আর আশ্চর্যের বিষয় হলো এমন মানুষগুলোকে জীবন খুব দ্রুত সরিয়ে দেয়। তাই আজ আমি একা থাকতেই স্বস্তি খুঁজে পাই, কারণ মানুষের সঙ্গ একসময় অভ্যাস হয়ে যায়, আর অভ্যাস থেকে জন্ম নেয় প্রত্যাশা। প্রত্যাশা পূরণ না হলে কষ্ট আসে, হতাশা আসে, মানুষ ভেঙে পড়ে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি নিজের সবচেয়ে বড় ভরসা আমি নিজেই হব। যত কষ্টই আসুক, যত কঠিন সময় আসুক, আমি নিজেকে নিজেই সামলাবো, নিজেকে সময় দিব, নিজেকে ভালো রাখার চেষ্টা করব। একসময় অসুস্থতা আমাকে থামিয়ে দিত, বিছানায় ফেলে রাখতো, কিন্তু আজ সেই অসুস্থতাই আমাকে আরো শক্ত হতে শিখিয়েছে। হয়তো শরীর দুর্বল হয়, কিন্তু মুখের হাসিটা কেড়ে নিতে পারেনি, আর আমার ইচ্ছা শক্তিকেও হারাতে পারেনি। আরেকটা কথা, যেদিন কেউ বলে তোমার দ্বারা এটা হবে না, সেদিন থেকেই আমার জেদের শুরু। কারণ আমি বিশ্বাস করি পরিশ্রম আর ধৈর্যের কাছে অসম্ভব শব্দটা একদিন হার মানে। আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে পৌঁছাতে কেউ আমার হাত ধরে উঠায়নি। অনেকে নিজের স্বার্থে ব্যবহার করেছে, কিন্তু আমি থামিনি। চুপচাপ নিজের কাজ করে গেছি, নিজের পরিশ্রমে এগিয়ে গেছি। তাই আজ যদি কেউ আমার সমালোচনা করে, যদি কেউ আমাকে ছোট করার চেষ্টা করে, আমি শুধু হাসি, কারণ আমি জানি যারা নিজে এগিয়ে যায় তারাই সমালোচনার মুখোমুখি হয়, যারা পিছিয়ে থাকে তাদের নিয়ে কেউ সময় নষ্ট করে না। আলহামদুলিল্লাহ, আমি কারো কাঁধে ভর দিয়ে উপরে উঠতে চাইনি, আজও চাই না। যাদের সঙ্গে পথ চলেছি নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছি, শিখিয়েছি, পাশে থেকেছি। বিনিময়ে কি পেলাম তার হিসাব রাখিনি, কারণ আমার পরিচয় আমার কাজই একদিন দিয়ে দিবে। যারা আমাকে কষ্ট দিয়েছেন আপনাদের প্রতিও আমার কৃতজ্ঞতা, কারণ আপনাদের প্রতিটা অবহেলা, প্রতিটা কষ্ট, প্রতিটা অবমূল্যায়ন আমাকে আরো শক্ত করেছে, আরো দূরে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছে। ইনশাল্লাহ আমি একাই এত দূরে যাব যেখানে আমার পরিচয় নয়, আমার কাজের সম্মান হবে। আর সেদিন আমার কোনো আফসোস থাকবে না। আফসোস যদি কারো থাকে সেটা তাদেরই থাকবে যারা একদিন আমাকে বুঝতে পারেনি। আলহামদুলিল্লাহ, আজও আমি একা, কিন্তু অসহায় নয়। আমি নিজের পাশে নিজেই আছি, আর আমার রব আছেন। এই দুটোর চেয়ে বড় শক্তি আর কিছুই হতে পারে না।